একবারে পুরাটা চলে গেছে বিলে। একটা বিল থেকে ক্যানেলটা চলে এসছে এই হাফ কিলো দূরে যায়, ওখানে নদীর সাথে যুক্ত হয়েছে। বিকল্প ধরনের কিছু কিছু ঘটনা ঘটে। সালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আমরা যাচ্ছি এখন কলা খ্যাত মানে কলা বাড়ি পরিদর্শনে, ভিজিটিং কলা বাগান। তো আমি আর মামা আছি। মামার কলা, দামি দামি কলা মামার, বিশেষ করে কলা ঠাকুর কলা নাকি চাম্পা চামেলি কলা। তো হালকা করে রোদ উঠেছে, আমরা এখন যাচ্ছি রাস্তা দিয়ে, যাব একটু কলা বাড়ি, যে কলাটা একটু পলির সাইডে। এখন কোনো কথা নাই, আসেন একটু বলি কলা সম্বন্ধে। এই কলাগুলা যতগুলা দেখতেছেন সবগুলা দেশি কলা, চিনি চাম্পা। তো এখানে চিনি চাম্পা কলাগুলো খুব ভালো খেতে, খুব স্বাদ আর দামও বেশি মোটামুটি। এই জন্য মামা কলা ব্যাপারী কলা লাগিয়েছে। তো গাছগুলো মোটামুটি সাইজের আছে, এখনো কলা বের হয়নি। যদি দেখায়, এই যে এটা হলো কলা, কি এটা বলে, মগজ, কলার মগজ। আর এই যে দেখেন একটা ছড়ি কলা বের হয়েছে, এখনো খুব বড় হয়নি। তো কলাগুলো এইরকম পজিশনে আছে, এখন বের হবে। হ্যাঁ, প্রায় কলারই এখনো বের হয়নি, তবে কিছু কিছু কলার বের হতে লাগিয়েছে মগজ। তো বের হবে কয়েকদিনের মধ্যে। তো দেখেন পরিবেশটা দেখেন একটু, এই যে আগাছা সব পরিষ্কার, সব ঝাঁপ চকচকে। হ্যাঁ, কোনো আগাছা নাই, ঘাস নাই, কিচ্ছু নাই। তো মামারা মূলত কিছুদিন আগে নিড়ানি দিয়েছে, এখানে সারও দিয়েছে। এই যে সারগুলা দেওয়া হয়েছে এখানে, এই যে মাটিতে, এই দেখেন এই সারগুলা কিছুদিন আগেই দেওয়া হলো। তো এই দেখেন, এই যে এখানে আরেকটা, এখানেও দেওয়া হয়েছে। প্রায় সব কলার গাছের গোড়ায় এই সারগুলো দেওয়া হয়েছে। আমরা আরেকটু ভিতরে যাই, এই যে এখানে একটা মোটামুটি একটা বড় সরি বের হয়েছে। তো এগুলা দেখার জন্য আসলাম যে কি অবস্থা, কি পর্যায়ে আছে, কিরকম বের হচ্ছে কিনা। তো এটা আসলে কলাগুলাতে আসলে যখন চাষ করি আমরা কৃষকেরা, তখন লক্ষ্য দেওয়া লাগে। লক্ষ্য না দিলে এই কলাগুলো নষ্ট হয়ে যায়, আর সেরকম ফসল ফলন পাওয়া যায় না। আর যেহেতু কলা চাষ করা লাগে, একটু তো লক্ষ্য দিতেই মানে দেওয়াই লাগে, এটা বাধ্যতামূলক, না দিলে আবার ফসলের খুব উন্নতি হয় না। তো এটা দেখার জন্য একটু সকাল সকাল চলে আসলাম আমরা দুইজনে। তো আসার পরে একটু দেখতেছি যে না, মোটামুটি পরিস্থিতি খুব একটা খারাপ নাই, ভালো। আরেকটা সমস্যা এখানে বেসিক করে, যারা এই যে কলা লাগায় তারা বিশেষ করে জানে যে এই যে গ্রামের সাইডে যে লোকজন পাতা কাটার জন্য আসে, কলার পাতা, এই ছাগল আর ভেড়ার জন্য যে, আপনাদের আমি আরেকটা জিনিস দেখাই, আসেন। তো এই দেখতে পাচ্ছেন কলাটা, এই কলাটা গাছটি প্রথমে ঝড়ে মূলত ভেঙে পড়েছিল, তারপরে কলার গাছটিকে কেটে ফেলা হয়। কেটে ফেলার পরে দেখেন এখান থেকে আবার পুনরায় নতুন আরেকটা কলারিয়া বের হয়েছে। তো দেখেন এটা বের হয়েছে ঠিক আছে, কিন্তু এখানে পাতা ফুতা কিচ্ছু নাই, সব ফাঁকা। এই জন্য কলাটার মূলত সাইজ দেখেন অপুষ্টিজনিত। হ্যাঁ, আর এই কলাটা মূলত খুব আর বেশি বড় হবে না, এটা এইরকমই হবে। তো এখন বিষয়টা হলো, এখানে এই কলাটা হওয়ার মূল উদ্দেশ্য দেখেন যে এখানে মজুর থেকে কেটে ফেলা হয়েছে। কেটে ফেলার পরে মানে অপুষ্টিজনিত রোগের কারণে যে কলাটার খুব মানে ইয়ে নাই। তো এইরকম কিছু কিছু মানে মানে বিকল্প ধরনের কিছু কিছু ঘটনা ঘটে এই কলা চাষে। তো এটাই মূলত দেখানোর উদ্দেশ্য ছিল। দেখেন একটু কলাটা লক্ষ্য করেন। কলা গাছগুলো যখন লাগানো হয় তখন কলা গাছগুলো কিন্তু সাইজে অনেক ছোট থাকে, প্রায় এই এতটুকু সাইজ থাকে। তো দেখেন কলাগুলো বড় হয়ে গেছে। এটা প্রথমত মানে এই জমিতে এটা প্রথম লাগানো কলার গাছ, সেই জন্য দেখতে পাচ্ছেন কলার সাইজ একটু ভালো আছে। তবে অন্যান্য যে জমিগুলোতে, অন্যান্য যে ইয়েগুলোতে কলা লাগানো হয়, বেশি লাগালে গাছ সেরকম খুব একটা ভালো ইয়ে হয় না। তবে এটা নতুন জমিতে লাগাইছে, তো কলার সাইজ মোটামুটি ভালো আছে। যখন এটা কলা বের হবে, মগজ বের হবে, আর ওই মগজ বের হওয়ার পর যখন কলা যখন লোডে আসে, অনেকে জানে লোড যে কলাটা আছে সেই কলাটাকে বিক্রি করে দেয়। বিক্রি করে দেওয়ার পরে এই কলা গাছের কোনো আর অবদান থাকে না। তখন কি করে, যারা চাষিরা আছে, তখন কলাটাকে, এই গাছটাকে গোড়া থেকে কেটে ফেলে একবারে সবগুলা
যেই কলার গাছ আছে সবগুলা পরিষ্কার করে ফেলে দেয়। আর এই ছোট ছোট যে কলার গাছগুলো আছে এগুলো মূলত কলার কি বলা যায় চারা, কলার চারা। এগুলা তখন মানে গাছ হিসাবে আবার তখন বড় হয়ে যায়, তখন এগুলাকে ইয়ে করে দেওয়া হয়। আর যেই অতিরিক্ত যেগুলো আছে এগুলাকে কেটে তখন বাদ দিয়ে দেওয়া হয়। আর যে জায়গাগুলোতে ফাঁকা থাকে এখান থেকে তুলে নিয়ে যায়, আবার সেখানে নিয়ে যায় আবার নতুন করে মানে রোপণ করা হয়। তো এইভাবেই মূলত কলা চাষটা হয়ে থাকে। জায়গাটা আসলে মূলত একটু উঁচু না হলে মানে পানির জমে থাকলে একটু সমস্যাই হয় কলা গাছের জন্য, একটু ঢালু সিস্টেমের হওয়া লাগে। ঢালু যদি না হয়, পানি নিষ্কাশনের ব্যবস্থা যদি না থাকে তাহলে খুব একটা অসুবিধা হয়ে যায়। তো এই জায়গাটা মোটামুটি পানি নিষ্কাশনের একটা ভালো ব্যবস্থা আছে দেখায়। এই যে নিষ্কাশনের ব্যবস্থাটা এই দিক দিয়ে করানো আছে। তো এই জায়গাটা একটু 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 ঢালু সিস্টেমে, আপনারা হয়তো বা বুঝতে পারবেন না যদি থাকেন তাহলে বুঝতে, একটু ঢালু সিস্টেমে করে দেওয়া আছে। আর এখান থেকে পানিটা পুরাটাই যায় এই আপনার এই যে এটা একটা পুরাটাই একটা ক্যানেল, এই যে এটা নদীর ক্যানেল, এই যে এখান দিয়ে এটা চলে গেছে, এটা বহু দূর চলে গেছে নদী পর্যন্ত। তো এখান থেকে ক্যানেলটা একবারে নদী পর্যন্ত বিস্তৃত। আর আমি যদি একটু নিচে নামি, ক্যানেলের নিচে যদি আপনারা দৃশ্যটা দেখেন, এই যে এখানে ক্যানেলের ওই দিক থেকে চলে এসছে, এটা হলো একবারে পুরাটা চলে গেছে বিলে, একটা বিল থেকে, হ্যাঁ একটা বিল থেকে এই ক্যানেলটা চলে এসছে, হাফ কিলো দূরে যায় ওখানে নদীর সাথে যুক্ত হয়েছে। তো এখানে দেখেন আরও একটা জিনিস দেখেন, সাইডে প্রচুর কলা, এই যে কলা বাগান, এটা পুরাটাই কলা বাগান, যতদূর চোখ যাবে পুরাটাই কলা বাগান। এটা মূলত পলিসাইড জায়গা এটা। আর এখানে বিশেষ করে তেমন কিছু চাষ হয় না, কলা আর বিশেষ করে যেগুলো সবজি আছে এই সবজি জাতীয় চাষগুলো বেশি হয়, ধান টান খুব একটা হয় না। আর যেহেতু এটা বর্ষার শুরুতে, তো এই সময়টা একটু মানে ইয়ের জন্য ভালো আবহাওয়া। তো যখন বর্ষা হবে এই ক্যানেলটা পুরোটাই ডুবে যাবে, এটা পুরোটাই ডুবে যাবে। তো মোটামুটি দেখেন এই ক্যানেলটা অনেক নিচা, মানে এগুলো আমরা আমাদের আঞ্চলিক ভাষায় এগুলাকে আমরা ডাঁড়া বলি, এগুলা নদীর সাথে যায় সংযুক্ত হয়। এই যে এখানে দেখেন এগুলা তো অনেক মাছ হয়, মাছ মারে অনেক লোকজন, এখানে পানিও আছে প্রায় মোটামুটি 1 কোমর পানি। পানি নিষ্কাশনের জন্য খুব একটা উপকারী একটা মানে জিনিস, যেটা কৃষকের খুব কাজে দেয়। আর এগুলার জন্য মূলত এখন বন্যা, যে গ্রামের যে বন্যাটা হয় এই বন্যার সিস্টেমটা কমে গেছে। আগে যেরকম ছিল অনেক বান হতো, এখন সেই জিনিসটা হয় না। আজকে আমরা সব কিছু দেখলাম, দেখার পরে বুঝলাম যে না সব কিছু প্রায় ঠিকই চলতেছে মোটামুটি। তো আমরা অন্য কোনো উদ্দেশ্য আসিনি, জাস্ট ঘুরতে ঘুরতে চলে আসলাম, অন্য কোনো কিছুই না। তো তারপরেও দেখালাম, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকবেন যেন আরও নতুন নতুন ভিডিও আনতে পারি। যেহেতু আমরা ছোট কন্টেন্ট ক্রিয়েটর, এখনও ক্রিয়েটর হতে পারিনি, জাস্ট একটু আপনাদের দেখানোর চেষ্টা আছি। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন, যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন। থ্যাংক ইউ।